আজকে আমরা একটি বিশেষ জায়গায় উপস্থিত হয়েছি। এখানে বোর্ডে দেখলাম যাওয়ার সময় লেখা রয়েছে ঠাকুর মা স্বামীজি সম্পর্কে আলোচনা হবে। তো আসলে ঠাকুর মা স্বামীজি সম্পর্কে আলোচনা মানে একটাই বিষয়, এমনি তিনটি তারা আলাদা আলাদা ব্যক্তিত্ব বটে, তিনটি আলাদা আলাদা তাদের মূর্তি বটে, কিন্তু আসলে তারা এক। এই তিনটি ঠাকুর মা স্বামীজি, এই তিনজনকে নিয়ে আলোচনা। কারণ কিসের আলোচনা? তাদেরকে নিয়ে, তাদের জীবন, তাদের বাণী, তাদের তারা আমাদেরকে কি দিয়েছেন সেইটি সম্পর্কে, তাদের কাছ থেকে আমরা কি পেয়েছি এবং পেয়ে কি লাভ হয়েছে ইত্যাদি নিয়ে বারংবার আমরা আলোচনা করি। তাতে লাভটা কি হয়? লাভটা হয় সেই আমাদের আধ্যাত্মিক একটা উন্নতি হয়। যেমন আধ্যাত্মিক উন্নতি, এটার মানেটা কি? আমরা সকলেই বলি আধ্যাত্মিক উন্নতি হয়েছে। আধ্যাত্মিক উন্নতির মানেটা কি? আধ্যাত্মিক উন্নতির মানে হচ্ছে মনটা নিঃস্বার্থপর হয়ে যায়। মন নিঃস্বার্থপর কি করে হয়? যখন আমরা সর্বত্র সবকিছুর মধ্যে আমার সেই যে ভগবান তাকে দেখতে পাই, এছাড়া নিঃস্বার্থপর কখনো হয় না। তো আলটিমেটলি আমরা দেখছি যে যখন আমরা ঈশ্বর লাভ করি তখন আমরা নিঃস্বার্থপর হই। আর নিঃস্বার্থপরতার সঙ্গে সঙ্গে আমাদের সকলকে ভালোবাসতে ইচ্ছা করে। আর সকলকে ভালোবাসতে ইচ্ছা করে কারণ তার মধ্যে ঈশ্বরকে আমরা দেখতে পাই। এটা হচ্ছে আলটিমেট এই কনক্লুশন। একটা ছোট্ট একটি মেয়ে, সে মাকে খুব ভালোবাসত, খুবই বাচ্চা। ও মা শ্রী মা সারদামণি দেবীর কাছে বারবার আসতেন তিনি, আসতো মেয়েটি। তো মা যখন চলে যাচ্ছেন জয়রাম বাড়িতে, তো মেয়েটা একটু কান্নাকাটি করছে মার কাছে। তখন মা বললেন, তুমি কি আমায় ভালোবাসো? বললো, হ্যাঁ খুব ভালোবাসি। কতটা ভালোবাসো? তো ছোট মেয়েরা যেমন দেখায়, দু হাতে এরকম হাতটা করে ছড়িয়ে দিয়ে ও বললো, এতটা ভালোবাসি। তখন মা বললেন যে তুমি যে আমাকে এতটা ভালোবাসো, এর প্রমাণটা কি? একটা প্রমাণ দাও। ও বললো, প্রমাণ আমি কি করে? কি প্রমাণ? বললেন, তুমি যদি আমি চলে যাওয়ার পর সবাইকে অতটা ভালোবাসতে পারো তাহলে বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো। করবে? তখন মেয়েটি বললো, হ্যাঁ আমি সবাইকে ভালোবাসবো। মা বললেন, তুমি যে সবাইকে ভালোবাসবে তার প্রমাণ কি? মেয়েটা আবার খুব অবাক, আমি এখন কি করে প্রমাণ দেবো যে আমি সবাইকে ভালোবাসি? তখন ওই জিজ্ঞেস করলো, কি করে প্রমাণ হবে? তখন মা বললেন, কারো কাছ থেকে কিচ্ছু নেবে না, সেটা প্রমাণ করবে যে তুমি সবাইকে ভালোবাসো, সমানভাবে ভালোবাসো। এখন দেখুন, ওই আস্তে আস্তে নিঃস্বার্থপরতার দিকে নিয়ে যাচ্ছেন। এই নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর। স্বামীজি বললেন, আনসেলফিশনেস ইজ গড। তা আমরা যখন ঈশ্বর লাভ করতে চাইছি তখন আমাদের ওই নিঃস্বার্থপরতাই আমাদের অনুশীলন করতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি একটা খুব অদ্ভুত কথা বলেছিলেন একবার কেশবচন্দ্র সেন। কেশব সেন দক্ষিণেশ্বরে এসেছেন। দক্ষিণেশ্বরে এসে ওরা ওদের একটা প্রার্থনা করলেন। প্রার্থনাটা হলো, ওই গঙ্গা থেকে, দক্ষিণেশ্বরের গঙ্গার ওই সিঁড়িতে উঠে এসে যে ঘরটা আছে এখন, যেখানে ওরা একটুখানি ভাগ করে দিয়েছে, স্নান টানের সুবিধে হচ্ছে ইত্যাদি, ওই ঘরটির মধ্যে খুব সুন্দর যখন চাঁদের আলো, সেখানেতে ওই কেশব সেন ইত্যাদি তারা সব আলোচনা করলেন, ধর্ম প্রসঙ্গ করলেন, ব্রাহ্ম ধর্ম সম্পর্কে আলোচনা সব হয়ে যাবার পর ঠাকুর বসে বসে শুনলেন। যখন হয়ে গেল তখন অন্যান্য কয়েকটি কথার মধ্যে কেশব সেনকে তিনি একটা কথা বললেন, ও কেশব, তোমরা সবাই বলো ভাগবত ভক্ত ভগবান। কেশব তারা বললেন ভাগবত ভক্ত ভগবান। ঠাকুর একেবারে মন্ত্র উচ্চারণ করাবার মতো ভাগবত ভক্ত ভগবান এই তিনটি কথা বললেন।
কি এমন কথা? ভাগবত একটা বই, যেটাতে শ্রীকৃষ্ণের জীবনী আছে, ভক্ত যে ভগবানকে ভালোবাসে, আর ভগবান যাকে আমরা ভালোবাসি, অবজেক্ট। এখন এই তিনটি উচ্চারণ তিনি এত গুরুত্ব দিয়ে করাচ্ছেন। ও কেশব বলো, ভাগবত ভক্ত ভগবান। কেশব বললেন, পরবর্তীকালে আমরা যখন এটাকে একটু গভীরভাবে ভাবি, তখন দেখি তিনি আসলে কি বলতে চাইছেন। আমরা দেখছি তিনি কথা বলছেন ভাগবতে। ভাগবত একটা বই, যেটা শ্রীকৃষ্ণের জীবনী, কিন্তু ওইটা সম্পর্কে তিনি বলতে চাইছেন না। ভাগবত মানে শাস্ত্র বলতে চাইছেন। ভাগবত অর্থাৎ শাস্ত্র। এই যে শাস্ত্র, সেটা কারা রচনা করে? আপ্তপুরুষ। আপ্ত কারা? যারা ঈশ্বর দর্শন করেছেন, অর্থাৎ যারা ঈশ্বর দ্রষ্টা, তাদের যে অনুভূতি, তাদের যে অভিজ্ঞতা, তারা যে শিক্ষা, সেইটাকেই বলা হচ্ছে ভাগবত বা শাস্ত্রগ্রন্থ। এখন এই যেটা আমরা পড়ছি, কে পড়বে? ভক্ত। ভক্তকে যে ঈশ্বর বিশ্বাসী, ভক্ত যে সে ঈশ্বরকে বিশ্বাস করছে, সে এবারে ওইটি পড়ছে, ওই আপ্তপুরুষদের বাণীগুলি পড়ছে। পড়ে তারপরে কিন্তু সে নিজেই আপ্ত হয়ে যাচ্ছে, ভগবান হয়ে যাচ্ছে। ভাগবত ভক্ত ভগবান, এবং গ্রেডটাকে তিনি ভাগবত ভক্ত ভগবান বলছেন। ভগবান ভক্ত ভাগবত এরকম কোনো মিক্সটি করছেন, স্টেপ বাই স্টেপ বলছেন। এখন যখন এই যে বাচ্চারা পড়তে আসে, তারা পড়তে আসছে, ছাত্রী ছাত্র কি করছে? একটা বিষয় পড়ছে। পড়বার পর আস্তে আস্তে কি হচ্ছে? তারা কিন্তু নিজেরাই শিক্ষক হয়ে যাচ্ছে। তো আলটিমেট গোলটা হচ্ছে ওই শিক্ষক হওয়া। কেমন করে? ওই বইটা মুখস্থ করে না, বইয়ের জ্ঞানটাকে নিজের জীবনে প্রাপ্ত করে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা দেখছি, কিন্তু সেই জ্ঞানটাকে নিজের জীবনের মধ্যে প্রতিফলিত করছেন না। ওই ঈশ্বর সম্পর্কীয় জ্ঞান যখন নিজের জীবনের মধ্যে প্রতিফলিত হয়, সমস্ত ব্যবহারের মধ্যে সেই ঈশ্বর জ্ঞান দেখা যায়, তখন তাকে বলছে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি। এন্ড স্পিরিট মানে হচ্ছে আত্মা, এবং তার সম্পর্কীয় জ্ঞান স্পিরিচুয়ালিটি। কিন্তু এখানে স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে সে আত্মা, অর্থাৎ সর্বব্যাপী, যাকে আর একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে ব্রহ্ম, তিনি। এবং তাকে যখন আমরা দেখছি আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে, তাকে বলা হচ্ছে স্পিরিচুয়ালিটি। এইটি ঠাকুর খুব জোর দিয়ে বললেন। এবং আমরা দেখলাম তিনি নিজে কিন্তু খুব বেশি শাস্ত্র গ্রন্থ পড়েননি, শুনেছেন। কেননা ছোটবেলা থেকেই তাদের বাড়ির কাছাকাছি একটা জায়গা ছিল, ওই কামার পুকুরে, যেখান দিয়ে সাধু সন্ন্যাসীরা যেতেন। বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীরা যাতায়াত করতেন, থাকতেন। আগেকার দিনে এটাই সিস্টেম ছিল, গ্রামে গ্রামে একটা করে ঘর ছিল, থাকতো, এবং সেখানে ওরা এসে উঠতেন। গ্রামের লোকেরা তাদেরকে খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি দিতেন, সাধু সেবা হতো। বদলে তারা মানুষকে সৎ কথা বলতেন। এটাই আমাদের পরম্পরা ছিল। আমাদের প্রার্থনা ছিল, ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা, ভদ্রং পশ্যে মাক্ষর বীর্যজত্রাঃ, স্থিरै অঙ্গৈঃ তুষ্টুবাগু শস্তনূভিঃ, রসেম দেবহিতং যদায়ুঃ। দেখুন কি প্রার্থনা! আমাকে এইটা দাও, ওইটা দাও, এসব কিচ্ছু বলছেন না। তিনি বলছেন যে তুমি আমাকে ভালো ভালো কথা যেন কানে শুনতে পাই, এই ঈশ্বর, এই ভগবান, এই কৃপাময়, এই দয়াটা তুমি আমার করো। যাতে ভালো কথা শুনতে পাই, ভালো জিনিস যেন চোখে দেখতে পাই। আর যখনই শোনা এবং দেখা হয়, তখনই কিন্তু মনের মধ্যে ইমপ্রেশন হয়। আর সেই যে ইমপ্রেশনটি, সেটি ধীরে ধীরে আমার ব্যক্তিত্বকে ব্যক্ত করে, বড় করে দেয়, ব্যক্তিত্বকে ভালো করে দেয়। তো মানে আমাদের অরুণাচলে একজন আছেন, খুব ভালো কাজ করে। তার সম্পর্কে একটাই কমপ্লেন, ও কথাবার্তাগুলো বড় গ্রাম্য, কথাবার্তাগুলোর মধ্যে একটু। আমি বললাম, ও যেখান থেকে এসেছে তার ইনফ্লুয়েন্স কাটাতে একটু সময় লাগবে। ও
ও যত গ্রাম্য হবে তোমরা তত একেবারে রিফাইন ব্যবহারটা ওর সঙ্গে করো। দেখবে করতে করতে নিজেই মনে হয় ঠিক হচ্ছে না ব্যবহার, তো নিজেই আস্তে আস্তে পাল্টে যায়। এখন এই যে জিনিসটি আমরা দেখছি, আমাদের একজন সাধু হঠাৎ করে আমাকে এসে বলছেন যে মহারাজ আমি এটা কি কথা হচ্ছিল, আমি উল্টা বেলায় করে দেবো। উল্টা বেলাটা আবার কি বেলা হলো? তো উল্টা বেলা মানে বিকেল বেলা। তো ওখানে চা বাগানের লেবাররা তারা বিকেল বেলাকে বলে উল্টো বেলা। আমি বললাম দেখো আমরা ওদের শেখাতে এসেছি, ওদের থেকে শিখলে একটু অসুবিধা আছে, তো তুমি এই উল্টা বেলা টেলাগুলো না করে বরং ওদেরকেই শেখাও যে বিকাল বেলা ইত্যাদি ইত্যাদি। এখন এই যে আমরা দেখছি সোজা বেলা উল্টা বেলা, সোজা বেলা মানে সকাল বেলাটা, যে সূর্য মাথার উপর উঠে গেল তখন ওটা উল্টে গেল। এই যে আমরা দেখছি কালচারাল সমস্ত ডিফারেন্স গুলো হয়ে যাচ্ছে, এই মানুষ মনটা কি শোনা আর দেখা। সেই জন্য অপূর্ব প্রার্থনা ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবা ভদ্রং পশ্যে মাক্ষ বিরিজ যাত্রা। যখন ভালো ভালো জিনিস দেখবো সেটা আমার মনের মধ্যে একটা ছাপ লাগে, আর সেইটি আমি করবার চেষ্টা। তারপরে প্রার্থনা করছেন শুধু দেখে আর শুনে শেষ হচ্ছে না, আমি যেন সেই থেকে ভালো একটা শক্তি নিয়ে ভগবান খুশি হন, দেবতারা খুশি হন, এরকম কাজ করতে পারি। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এলেন, সমস্ত রাস্তায় রাস্তায় ঘুরছেন, কলকাতার যতটা সম্ভব হয়েছে, যেখানে সম্ভব হয়েছে গেছেন, শুধু আর গিয়ে মানুষকে এই ভালো ভালো কথাগুলো শোনাচ্ছেন। লোকের ঘরে ঘরে যাচ্ছেন, গিয়ে ওই ভালো কথা শোনাচ্ছেন। কেন? যেই ভালো কথা শুনছে অমনি কিন্তু মানুষগুলো পাল্টে যাচ্ছেন। কিন্তু উনি এসেছেন কেন? মাঝে মাঝে খুব অবাক লাগে, স্থাপকায়চ ধর্মস্য, তিনি সমস্ত এই ধর্মগুলোকে স্থাপন করতে এসেছেন। আর এই শ্রীরামকৃষ্ণই আবার অনেক আগে কৃষ্ণ হয়ে গীতাতে প্রতিজ্ঞা করেছিলেন, ভগবত গীতাতে, যখনই ধর্মের অবক্ষয় হবে আমি আসব, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। এবং তিনি এসেছেন, রাম রূপে এসেছেন, এসে ওই রকম রাবণ প্রভৃতি তাদের সবাইকে তিনি ধ্বংস করে দিয়েছেন। হনুমান প্রভৃতির সাহায্য নিয়ে নিজেও লড়াই করে তীর ধনুক নিয়ে লড়াই করেছেন, তার ধ্বংস করেছেন। পরবর্তীকালে কৃষ্ণ হিসেবে এসেছেন, তিনি অর্জুন পঞ্চ পাণ্ডবের সাহায্য নিয়েছেন, নিজেও তিনি লড়াই করে এদেরকে ধ্বংস করেছেন। বিনাশায় চ দুষ্কৃতাম, যারা দুষ্কৃতি তাদের বিনাশ করেছেন। এবারে যখন যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে এলেন, কাউকে মারলেন না তো, হাতে কোনো অস্ত্রশস্ত্রই নেই, কোনো কিচ্ছু নেই, তখন তাহলে কিভাবে ধর্ম পালন করলেন, ধর্ম স্থাপন করলেন? তবে কি অবতারের ধর্ম তিনি পালন করলেন না? না, তিনি এবারে কিন্তু জ্ঞানের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, বিচারের মাধ্যমে সমস্ত মানুষগুলোর মনগুলোকে পাল্টে দিলেন। মানুষের শরীরটা তো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে মনটা। একটা মানুষ ভালো কি খারাপ সেটা প্রমাণ করে তার মানসিকতা। খুব অদ্ভুত যদি লক্ষ্য করা যায়, দেখবেন যখন একজন এই মহিষাসুরের ভাইকে যখন মেরে ফেললো, তখন মহিষাসুর গিয়ে তপস্যায় বসলেন, বসে ভগবানের কাছ থেকে শক্তি লাভ করলেন। ভালো ভালো যারা সমস্ত ঋষি তারাও তপস্যায় বসছেন, কনসেন্ট্রেট করছেন, ধ্যান করছেন, ঈশ্বরকে আরাধনা করছেন, করে তার কাছ থেকে শক্তি জোগাড় করছেন। দুজনেই সোর্সটা একই, শক্তির যে সোর্স, যেখান থেকে সব ক্ষমতা আসছে, যে সোর্সটা কিন্তু এক, ঈশ্বর ভগবান। কিন্তু যে পেল সেই জ্ঞানটা পাওয়ার পর, শক্তিটা পাওয়ার পর, সে ব্যবহার কিরকম করছে তাতে হয়ে যাচ্ছে দানব কিংবা দেবতা। সেইটি হচ্ছে আসল কথা। আমরা যখন জ্ঞান লাভ করছি, করবার পর যদি সেই জ্ঞানটা নিজের স্বার্থের জন্য ব্যবহার করি, অন্যকে কষ্ট দেবার জন্য ব্যবহার করি, মানব সভ্যতা ধ্বংসের জন্য ব্যবহার করি, তাহলে দানব। আবার সেই জ্ঞানই যখন আমরা প্রাপ্ত হয়ে মানব কল্যাণের জন্য নিয়োজিত করছি, দেবতা। এবারে আমি ইসলাম আমাদের দেওঘরে, ঝাড়খণ্ডে যে আশ্রমটি আছে দেওঘর, ওদের একটা অনুষ্ঠানে, তা আমার সঙ্গে ট্রেনে করে আরেকজন লোক যাচ্ছিলেন, ওদেরই গেস্ট, আমরা একসঙ্গে গেলাম। খুব অবাক, ভদ্রলোকের কোনো প্রচার নেই, কিন্তু তিনি, তার নাম হচ্ছে পিন্টু আচার্য, নামটা শুনেই বুঝতে পারছেন
ডক্টর পিন্টু আচার্য। সাধারণত পিন্টু ডাক নাম হয়, তার একটা ভালো নাম হওয়ার কথা, কিন্তু হয়নি। কেননা তিনি একেবারে গরিব বস্তি ঘরের ছেলে, আর কোনো নামই ছিল না। বাবা ছোটবেলায় মারা গেছেন, মা এটা ওটা কাজ টাজ করে বাসন টাসন মেজে ওকে পড়াতেন, কিন্তু সেই পিন্টু নামটাই থেকে গেছে। এবং কখনো তিনি ডক্টর পি আচার্য বলেন না, এখন নিজেই বলবেন পিন্টু আচার্য। আর লোকেরা মুখ চাচাই করে, এত বড় লোক এরকম একটা নাম। একটা তখন তিনি বলছেন যে আমি যখন মাস্টার্স ডিগ্রি করছি তখন শুধু ইলেকট্রিসিটি দেখতে পাই বাড়িতে, তার আগে বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। মা বারান্দায় বসে রান্না করতেন আর আমি আর এক কোনায় বসে পড়তাম। তখন আমি 7-এ পড়ি। মা বলতেন চেঁচিয়ে চেঁচিয়ে পড়ো। আমি চেঁচিয়ে পড়ছি, একটা শব্দ পড়তেই মা বললেন এটা হলো না, তুমি ঠিক করে পড়ো। তখন এরকম ও বলছে যে আমি গ্র্যাজুয়েট হওয়ার পর বুঝলাম যে আমার মা অশিক্ষিতা। তার আগে আমার ধারণা ছিল যে মা অন্তত পক্ষে বেশ কিছু শিক্ষা গ্রহণ করছে, অন্তত একটা স্কুল ফাইনাল টাইনাল তো আছেই, নইলে আমার সমস্ত পড়ার ভুলগুলো উনি বুঝে পেলেন কি করে। কিন্তু তিনি বলতেন তোমার এইখানটা হচ্ছে না, তুমি মাস্টারমশাইকে জিজ্ঞেস করে ঠিক করো। পরেই যখন ও বললো মা তুমি তো কিচ্ছু পড়াশোনা জানো না, তুমি আমার ভুলগুলো ধরতে কি করে? তোমার কনফিডেন্সের অভাব যেখানে হতো তখন বুঝতাম যে সেখানে তোমার ভুল হচ্ছে। আমি কিছু বুঝতে জানতাম না, শব্দগুলো তুমি যে উচ্চারণ করতে অর্থ বুঝতাম না, কিন্তু তোমার গলার আওয়াজে বুঝতাম যেখানে তুমি কনফিডেন্ট নও। দেখুন কিরকম মা। এখন সেই উনি ওই মাকে নিয়ে এখন ওনার আমেরিকাতে 130টার মতো পেটেন্ট আছে। তিনি বিল গেটস ইত্যাদির সঙ্গে প্রায় কথাবার্তা বলেন, মিটিং করেন। আবার বাড়ি আছে আমেরিকায়, ভেনিজুয়েলাতে কোথায় করেছেন, বিরাট বাড়ি, কলকাতাতেও আছে। আর ইউরোপে তার এরকম 15টা না 14টা পেটেন্ট আছে, স্পেশাল আবিষ্কার। বড় ভীষণ বড় সায়েন্টিস্ট, অথচ অতি সাধারণ। আর এই যে মানুষটির সঙ্গে কথা বলে দেখা যাচ্ছে তার ভেতরে একটা অদ্ভুত শক্তির জাগরণ হচ্ছে। তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছেন প্রত্যেকটা কথাই বলছেন এটা কেন, ওটা কেন, কেন এরকম, কেন সেরকম, একেবারে গোড়ায় যেতে চাইছে। কথায় কথায় এলো সংস্কার। এই সংস্কারটা কিরকম তিনি বলেন, সংস্কারের একটা উদাহরণ দিন, আর একটা উদাহরণ দিন, একদম ডিপে যেতে চাইছেন। তখন এই মানুষগুলোর মধ্যে এই যে কিউরিওসিটি, সে একেবারে নিচে ভেতরে গিয়ে ওইটা থেকে উঠে আসছে। কিন্তু ও পারছে কেন? স্বামীজি বলছেন তীব্র একটা কনফিডেন্স, একটা কনফিডেন্স তার মধ্যে এসে যাচ্ছে। একটাই শুধু ঘটনা উনি বললেন, যেখানে যখন সার্ভিলেন্সে চোর ধরা হয়, টাকা ধরা হয়, যদি ক্যামেরা বসানো হয়, আর এই সমস্ত গুলো কেনা হয় ইউরো আমেরিকা থেকে, তার জন্য কোটি কোটি ডলার ব্যয় হয়। ওনাকে দিল্লিতে ডেকেছিল, আমরা কি করে চতুর্দিকে এখন এই চিন্তা কেমন করে আমরা করতে পারি। উনি বললেন $30 খরচা হবে, অনলি $30। আর ওরা খুব অবাক। তারপরে বলছেন আশ্চর্যের কথা, বলছেন অফিসাররা একেবারে খুশি না, না না $30 হলে হবে না, আপনি ওটাকে $300 করে দিন, আর $3,000 করে দিন, তাহলে মোটামুটি ওটাকে আমরা প্লেস করতে পারবো, নইলে কেউ মানবে না। উনি বলছেন কি কাণ্ড, আমি $30 করে দিতে পারি, সেটা হবে না, এক্সেস করতে হবে, তবে ওরা নেবে, কিন্তু আমি ওর কাজের মধ্যে নেই, ইত্যাদি। এখন এই যে মানুষগুলি, তার সমস্ত শক্তিটা তিনি নিয়োগ করছেন মানুষের কল্যাণে, সর্বত্র তিনি এই মানুষের কল্যাণের জন্য তার জ্ঞানটাকে নিয়োগ করছেন। জ্ঞানটা পেলেন কোথায়? ওই স্কুলে, ওই কলেজে, ওই ইউনিভার্সিটিতে, ওই মাস্টারমশাইদের কাছ থেকে। আবার অন্য মানুষগুলো যখন আসছে, তারা ওই জ্ঞানটা নিয়ে কোথায় বিস্ফোরক তৈরি করছে, তারা বাজারে গিয়ে মেরে ফেলছে, একটা লোকের গায়েতে বোম বেঁধে দিচ্ছে, ওই জ্ঞানই কিন্তু তারা ভীষণ কিন্তু ক্যালকুলেট করে। আমি ভদ্রলোকের একটা কথা আমার খুব ইমপ্রেসড হয়েছে, আমি তো ওই ভদ্রলোক খুব সুন্দর বলছেন যে যারা দুষ্কৃতী তারা কিন্তু সব থেকে অ্যাডভান্স চলে। দেখা যাবে পুলিশ সবসময় দুষ্কৃতীদের চেস করছে, দুষ্কৃতী কখনো পুলিশকে চেস করে না, অর্থাৎ ওরা অলওয়েজ অ্যাডভান্স বুদ্ধিতে। এখন এই যে আমরা দেখছি ওই বুদ্ধি যেটা, সেটা বিকৃত পথে ব্যবহার না করে, তার জন্য ভগবানের আবির্ভাব। এবং তিনি এসে ওই মানুষকে ওই শিক্ষাটা দিচ্ছেন। আমরা দেখলাম ভগবান শ্রীরামকৃষ্ণদেবের
সেই যখন তার জীবনের মধ্যে দিয়ে কি কি শিক্ষা দিচ্ছেন, কতগুলো ছোট ছোট ঘটনা, কিন্তু অসাধারণ মনুষ্যত্বের প্রকাশ হচ্ছে। তিনি একেবারে প্রথমে দুজনকে তিনি অত্যন্ত সামাজিকভাবে স্বীকৃতি দিলেন, যেটা তখনকার সমাজ এবং এখনো সমাজে মানতে পারে না। একজন হচ্ছেন ধনী কামারিনী, আর একজন হচ্ছেন চিনু শাঁখারি। নামগুলো শুনেই বোঝা যাচ্ছে একজন কামারদের মেয়ে, আর একজন শাঁখারি, শাঁখা টাকা তৈরি করে, অত্যন্ত সমাজের নিচের অবস্থায়। দুজনকে অত্যন্ত মান্যতা দিলেন। কে? ব্রাহ্মণ। এবং তাদেরকে কিরকম মান্যতা দিচ্ছেন? সমাজের একটা বড় জায়গায় উঁচুতে তিনি তুলে আনছেন। কেন? কেননা কে কোথায় জন্মেছে এইটা নিয়ে মানুষ চেনা যায় না। মানুষ তার চিন্তার ফসল, সেটা চিন্তা করে, চিন্তা অনুযায়ী কর্ম করে, সেটাই মানুষের পরিচয়। পরবর্তীকালে তাই বলছেন যে যদি তুমি শাকান্নকে থাকো কিন্তু তোমার চিন্তাটা যদি খারাপ হয় তাহলে শতদিক, কিন্তু তুমি যদি শূকরের মাংস খাও অথচ ভগবানের চিন্তা করো তবে ধন্য। এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে আমাদের সমস্ত বিভেদটা মিটিয়ে দিচ্ছেন। আমরা ধর্ম মানেই কিন্তু একটা কাস্ট মনে করছি। আর ওই শ্রীরামকৃষ্ণ আবার তিনি যখন গীতা মুখে বলছেন চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগসা, তিনি জাতি বলছেন না, জন্ম বলছেন না, গুণ আর কর্ম, যার যেটা গুণ, এই শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন আধুনিক যুগে। আমরা সবাই এখন এটা নিয়ে চিন্তা করছি, ভাবনা করছি যে মানুষে মানুষে বিভেদ কেন থাকবে। কত ছোট ছোট সব এনজিও গড়ে উঠছে বিভেদটাকে মেটাবার জন্য। ধর্ম নিয়ে বিভেদটা মিটিয়ে দিচ্ছেন তিনি, সমস্ত ধর্ম পালন করছেন। এবং তারপরে আমরা দেখছি এই ধর্ম বলতে কিরকম ধর্ম, শুধু যে খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এরকম না। তার সঙ্গে সঙ্গে তিনি সর্বধর্ম স্বরূপিণীতে আমরা দেখছি আমাদের যে ধর্ম যেগুলি আছে, অর্থাৎ সন্তান হিসেবে যে কর্তব্য পালন করা, জাতি ধর্ম, কুল ধর্ম, এই সমস্ত ধর্মগুলো তিনি মানছেন। জাতি ধর্ম, কুল ধর্ম পর্যন্ত মানছেন, শেখাচ্ছেন তুমি যে যেখানে যেমন আছো সেটি যদি না করো তাহলে ভুল হয়ে যাবে। সেখান থেকে আস্তে আস্তে উন্নত হও। কিভাবে? ওই চিন্তা বিস্তার করতে করতে। তো শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে তাই তিনি বললেন ভাগবত ভক্ত ভগবান। এই ভক্ত যে হবে সে কিন্তু এই ভাগবতটা পড়ে নেবে। আমরা শ্রীরামকৃষ্ণের বই যখন পড়লাম, পড়বার পরে শিক্ষাটা যখন নিচ্ছি, যদি এই শিক্ষাগুলো না নিই তাহলে তো কোনো লাভ হবে না। যদি ট্রান্সফরমেশন না আসে কোনো লাভ হবে না। তাই ওইটা সবসময় মাথায় রাখতে হবে, আমাকে ঈশ্বর হতে হবে। হিন্দুদের একটা খুব সুন্দর কথা আছে, যারা পুজো টুজো করেন ওরা জানেন, দেবং ভূত্বা দেবং যজে। দেবতা হয়ে দেবতার পুজো করতে হয়, তা না হলে করতে পারা যায় না। দেবতা হয়ে দেবতার পুজো মানে নিজে ওই রকম পবিত্র না হলে, ওই রকম শুদ্ধ না হলে, ওই রকম একাগ্র না হলে তখন কিন্তু সে করতে পারে না। দেবং ভূত্বা দেবং যজে। তো আমাদেরও ঠাকুর ওইভাবে ধীরে ধীরে এই শিক্ষাগুলোর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যে যেখানে যেমন ভাবে আছি সেইভাবেতে তিনি নিয়ে যাচ্ছেন। তিনি সমস্ত জাতির মধ্যে, তারপর আমরা দেখলাম বর্ণাশ্রম ধর্ম। এই বর্ণ ধর্মের মধ্যে কি আছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কিন্তু সেখান থেকে তারা সকলে উঁচুতে উঠতে পারে। তাই তিনি ওই নরেন্দ্রনাথ দত্ত তাকে একেবারে ব্রাহ্মণের চূড়ামণি বানিয়ে দিলেন, সন্ন্যাসী বানালেন। আমরা জানি না আগেকার দিনে ব্রাহ্মণ সন্তান ছাড়া কেউ সন্ন্যাস নিতে পারত না, কিন্তু নরেন্দ্রনাথকে তিনি নিলেন, সন্ন্যাস ধর্ম দিলেন। পরবর্তীকালে অনেক কথাবার্তা হলো সেই সব নিয়ে। এখনো কিছুদিন আগে আমি একটা সেই জায়গায় গেছিলাম, সেখানে একটি লোক আমাদের দীক্ষা নিয়েছে, নিয়ে ঠাকুরমা স্বামীজির পুজো করতে হয়। তো সেখানে শুধু মা আর ঠাকুরের ছবি আছে। আমি তো জানি না, তখন একটু ফুল দেবার পর আমি বললাম স্বামীজির ছবি কই? তখন বলছে না স্বামীজির ছবি নেই। আমি না পাওয়া যায় তো, নিয়ে আসবেন,
স্বামীজির ছবি। তখন ও বলছে, না আসলে কি জানেন, আমরা ব্রাহ্মণ তো, তাই স্বামীজিকে একটু পুজো করা অসুবিধে। আমি প্রথমে বুঝতে পারি, তারপর হঠাৎ মনে এলো নরেন্দ্রনাথ দত্ত, আর ইনি হচ্ছেন ভট্টাচার্য। আমি বললাম, বলেন কি মশাই, তাহলে কেন দীক্ষা নিলেন? নরেন্দ্রনাথকে ঠাকুরের বলছেন, মা বলছেন নরেন যদি থাকতেন তাহলে নরেনকে ঠাকুর মাথায় বসিয়ে রাখতেন। এখন এই জাতি সম্পর্কে এইরকম ধারণা এখনো রয়েছে। আমরা ব্রাহ্মণ তো, আর এই জন্য যাকে ঠাকুর বলছেন তুই আর আমি কি আলাদা, সে হাতে এঁটুটা ওনাকে খাওয়াচ্ছেন, বলছেন দেখ তুই আর আমি একদম এক, গায়ে গায়ে বসে বলছেন কিরকম জানিস, এই যে জলের উপরে একটা লাঠি ফেলা আছে, দেখি মনে হচ্ছে এপাশের জল আর এপাশের জল, দুটো জল, আসলে কিন্তু একই জল, ওপরে শুধু একটা লাঠি রয়েছে, কোনো বিভেদ নেই, কোনো ভাব নেই। কিরকম ভাবে বোঝাবার চেষ্টা করছেন যে তিনি আর নরেন আলাদা নন। আবার মাকেও ইন্ট্রোডিউস করে দিয়ে বলছেন ও আমার শক্তি, ও কি যে সে? মাকে বলছেন মা কালী, মাকে বলছেন ও সরস্বতী। এবারে জ্ঞান দান করতে এসেছে। এইবারে আমরা দেখলাম কেমন করে শ্রী শ্রী ঠাকুর তিনি এই মা এবং স্বামীজির মধ্যে দিয়ে দুটোকে সামনে নিয়ে যাচ্ছেন। একটা দল তৈরি করলেন, সেটা হচ্ছে সন্ন্যাসী, আর একটা হচ্ছে গৃহী। এই গৃহস্থ ধর্ম পালন এত সঠিকভাবে করতে হবে। চৈতন্যদেব তিনিও চেষ্টা করেছিলেন, নিত্যানন্দকে বলেছিলেন তুমি সন্ন্যাস নিও না, তুমি ঘরে ফিরে যাও, তুমি ঘরের মধ্যে থেকে কেমন করে ঈশ্বরকে ডাকতে হয় সেইটা মানুষকে শেখাও। ঠাকুরের ঠিক 500 বছর আগে এই চৈতন্য মহাপ্রভু এসে তিনি এই শিক্ষাটা দিয়েছিলেন। কেন না, তার আগে বৌদ্ধ ধর্ম আমাদের এই সংসারটাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছিল। এই জগৎ দুঃখময়, এই শব্দটা এত প্রচারিত হয়েছিল, দলে দলে হাজারে হাজারে সব ওই গেরুয়া নিয়ে মাথা কামিয়ে সব চলে যাচ্ছিল। এক একটা মঠে তখন হাজার হাজার সন্ন্যাসিনী, যারা গৃহস্থ হয়ে থাকতেন, নিজেদেরকে একেবারে খুব দিনহীন মনে করতেন। এটা একেবারে মনে হতো যেন আমরা পাপী ইত্যাদি। পরবর্তীকালে সমাজটা দুর্বল হয়ে গেল। আবার দেখলাম যে অবতাররা আসছেন, তাদের মধ্যে তিনি নিজে বললেন আমি সন্ন্যাসী হিসেবে থাকবো, কিন্তু নিত্যানন্দ তুমি গৃহে যাও, গৃহে গিয়ে ঠিক ঠিক গৃহে কিরকম হতে হয় সেইটি পালন করো। এই নিত্যানন্দ ফিরে এলেন, তিনি গৃহের মধ্যে ওই কৃষ্ণ নাম করছেন সদা সর্বদা, অথচ ঘরের সমস্ত কাজও করছেন, সংসার পালন করছেন, সব কিছু করছেন। এইভাবে তিনি একটা গৃহস্থ ধর্ম। 500 বছর পরে ভগবান শ্রীরামকৃষ্ণ এসে তিনিও ঠিক এই কাজটি করছেন। এবারে স্বামী বিবেকানন্দকে রাখলেন সন্ন্যাসী, আর মাকে রাখলেন গৃহী। দুটো একই লোক, শ্রীরামকৃষ্ণ দুজনকে দুটো কথা বলছেন। মাকে বললেন কখনো কারুর কাছে হাত চিত করবে না, কেননা গৃহী যে সে যদি কারুর কাছ থেকে দান গ্রহণ করে তাহলে তার স্বাভিমান নষ্ট হয়ে যাবে। গৃহী যদি স্বাভিমান না থাকে তাহলে সে আর কোনোদিন কিছু করতে পারবে না, ভিখারি হয়ে যাবে। আর সন্ন্যাসী বিবেকানন্দকে বললেন তুই ঘরে ঘরে গিয়ে আমার জন্যে যা ভিক্ষে করে আনবি আমি তাই খাবো, যেখানে রাখবি সেখানে থাকবো। যা ঘরে ঘরে গিয়ে ভিক্ষে করে খা, তা কিন্তু বললেন না, আমার জন্যে, অর্থাৎ ভগবানের জন্যে। ভগবানের জন্যে সন্ন্যাসী যাবে ঘরে ঘরে, সেখান থেকে সবার কাছ থেকে দান নিয়ে সে ভগবানের সেবা করবে এবং তার প্রসাদ গ্রহণ করে শরীর ধারণ করবে। কিন্তু গৃহী তা নয়। সেই জন্য মা অত্যন্ত কষ্টের মধ্যেও কিন্তু কারো কাছে হাত পাতেননি। তার আত্মীয় স্বজন যারা ছিলেন তারা দেখতেন যে মা 8 টাকা না কত টাকা করে যেন মাইনে পেতেন ঠাকুর, সেইটা ওরা পাঠিয়ে দিত জমিদারের থেকে, দক্ষিণেশ্বরের জমিদাররা। কিন্তু সেটাও তারা গিয়ে বলে বন্ধ করে দিলেন যে না, ওটা দরকার নেই, ব্রাহ্মণ ঘরের বিধবা, এত টাকা জমিদারের থেকে খরচা হবে কেন? আসলে নিজে পাচ্ছে না বলে আত্মীয় তো আত্মীয় এরকম একটু হয়। তো ওরকম গিয়ে এসে বলে সমস্ত বন্ধ করে দিল। মা কিন্তু কোনো কমপ্লেন করলেন না। তিনি কিন্তু ওইভাবেই ঠাকুর যেমন বলেছিলেন, ঠাকুর জানতেন কি কি হবে, তাই বলেছিলেন একটু শাক বুনবে এবং ওইভাবে থাকবে।
আর স্বামীর ঘরটা কখনো ছেড়ো না। তো গৃহী দেখুন সে নিজের ঘরটি কিন্তু ঠিক রেখেছে এবং যেমন করে হোক জীবনযাত্রা নির্বাহ করছে এবং আশেপাশের সমস্ত মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক। পরবর্তীকালে মা এইটাকে আরো বিস্তার করলেন, সবার মধ্যে সুন্দর রিলেশন, প্রত্যেকটি আত্মীয় বন্ধুদের মধ্যে সবাইকে নিয়ে বিরাট একটা সংসার। আর এই সংসারেতে যে আসছে শিশু থেকে বৃদ্ধ সবাইকেই তিনি আস্তে আস্তে মোল্ড করে দিচ্ছেন। সেখানে নানান রকমের লোক আসছে, সংসারে তো এরকমই হয়, নানান রকমের লোক আসে, পাগল আসছে, চঞ্চল একজন ব্যক্তিত্ব এলো, ধীর গম্ভীর কেউ এলো, অশিক্ষিত কেউ এলো, শিক্ষিত কেউ এলো, কাউকে বোঝাচ্ছেন না, সবাইকে নিয়ে তিনি এই সংসারটি চালাচ্ছেন। আর বিবেকানন্দকে করলেন সন্ন্যাসী। ওই রকম সন্ন্যাসী দেখা যায় না। পরবর্তীকালে বিবেকানন্দের গুরুবার তিনি তাকে প্রণাম জানাতে গিয়ে বলছেন নমস্ত্রী ইয়তি রাজায়। তিনি যোগীদের মধ্যে, সন্ন্যাসীদের মধ্যে রাজা স্বরূপ। এই কেন রাজা বলছেন? না, তিনি ত্যাগ করেছিলেন। বিবেকানন্দ কি ত্যাগ করেছিলেন? অনেকে নানান রকম লেখে বিবেকানন্দ এইরকম, এইরকম, এখন অবশ্য বন্ধ হয়ে গেছে, কিন্তু আগে একটু একটু লিখত। জানি না ত্যাগ কাকে বলে, সেই জন্য মনে করছে। তিনি ঘরে থাকতেন, তিনি গাড়ি চড়তেন, তার কোট ছিল, ইত্যাদি ইত্যাদি। ত্যাগ কোথায় হলো? ভুল হয়ে গেল। ওইগুলো ত্যাগ ত্যাগ নয়। ত্যাগটা হচ্ছে তার মনের মধ্যে কোন রকম আমি বোধ ছিল না, অহংকার ত্যাগই ত্যাগ। বিবেকানন্দ অত বড় সন্ন্যাসী, তার একটু অহংকার ছিল না, সামান্য অহংকার ছিল না। মানে হুটকো গোপালকে যখন দেখলেন, তার বন্ধু ছিল, যখন তিনি এসছেন কলকাতায়, নেমেছেন, নেমে বজবজ থেকে গাড়ি ট্রেনে করে এসে শিয়ালদায় নেমেছেন। সেই শিয়ালদাতে তখন 20,000 লোক, তারা একবারে উন্মত্তের মতো স্বামীজিকে রিসিভ করেছেন। ভাবা যায় না সেই যুগে অতখানি সম্মান একজন ইন্ডিয়ান পাচ্ছেন, কেউ পায়নি অতটা সম্মান। যখন ইউরোপ আমেরিকাতে তার সম্মান কাদের মধ্যে? সব থেকে বড় বড় শিক্ষিত ব্যক্তিদের মধ্যে, মানুষের মধ্যে। আমাদের এখন অনেকে যান, গিয়ে বলেন আমেরিকায় আমার ইনভিটেশন, আমি আমেরিকায় গিয়ে গান করে এলাম বাংলায়। কোথায় গান করেন? কারুর একটা পার্লারে গান করেন, কারুর বাড়িতে গেলেন, 15-16 জন বন্ধুদের ডাকলো, সেখানে তিনি গান করলেন, আমি এখানে অনুষ্ঠান করেছি, ওখানে অনুষ্ঠান করেছি। নট লাইক দ্যাট। তিনি সেখানে সমস্ত বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিভিন্ন সমস্ত চার্চগুলোতে গিয়ে বক্তৃতা করছেন। আর কোনো আগে ইন্ট্রোডাকশন ছিল না, এটা চারটিখানি কথা নিজে নিজে থেকে গিয়ে তিনি করছেন। এরপরে যখন ফিরে এলেন, ওই রকম অবস্থা। তাকে তখন দেখবার জন্য মানুষ পাগল, গাড়ি খুলে, ঘোড়াগুলো খুলে দিয়ে ছেলেরা টানছে, বড় বড় লোকেরা তারা তাকে রিসিভ করতে গিয়ে পড়ে যাচ্ছেন। সেই সমস্ত বর্ণনা পড়লে কিরকম একটা লাগে। বা একজন মানুষ, তিনি গাড়ির সামনে বসে আছেন, যাচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দকে দর্শন করবেন বলে, দেখবেন বলে। বিজয় কৃষ্ণ গোস্বামী কত বড় মানুষ! তিনি একটা বাড়িতে বারান্দায়, রাস্তার উপরে, কলেজ স্ট্রিটটা, ওই রাস্তার উপরে বসে আছেন। যখন এই গাড়িটা যাচ্ছে, ওখান থেকে দাঁড়িয়ে তিনি স্বামীজিকে প্রণাম করছেন। স্বামীজি সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে দাঁড়িয়ে প্রণাম করছেন। এরকম করতে করতে একটা জায়গায় এসেছেন, সেখানে দেখছেন একজন তার বন্ধু, তাকে বলা হতো গোপাল, কিন্তু কখন আসতো কখন যেত, তাই তার নাম হয়েছিল, একটা বিশেষণ যোগ হয়েছিল হুটকো। তাকে বলা হতো হুটকো গোপাল। আসতে আর যাচ্ছে, কখন আসে কখন যায় কোনো ঠিক নেই। আর সেই গোপাল কিন্তু খুব ভয়ে ভয়ে এক কোনায় বসে আছে। কেননা স্বামীজি তো এখন বিশাল স্বামীজি, স্বামীজি ওকে দেখে বলছেন, ওরে হুটকো, তুই এখানে বসে আছিস, ওরকম করে দূরে বসে আছিস কেন? আয়, আমরা তো একই বন্ধু। এতটুকু তার মধ্যে কোন রকম অহংকার নেই। বিজয় কৃষ্ণ গোস্বামী ওখান থেকে প্রণাম করেছেন। স্বামীজির মনের মধ্যে খুব খারাপ লাগছে, এটা খুব ভুল হয়ে গেল, উনি আমাকে প্রণাম করলেন। এবারে আবার দেখা করতে গেছেন ওকে, গিয়ে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন। অবশ্য বিজয় কৃষ্ণ গোস্বামীও সাষ্টাঙ্গে প্রণাম করে স্বামীজিকে বলছেন, আপনি আর সেই নরেন নেই, আপনি এখন শ্রীরামকৃষ্ণ, এখন আপনার মধ্যে ঠাকুর কাজ করছেন। স্বামীজি কিন্তু চুপ করে থাকলেন, এটা মানলেন, এই শ্রীরামকৃষ্ণের মধ্যে কাজ করছেন। কি শ্রীরামকৃষ্ণ কাজ করছেন স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়ে। তাই বারবার তিনি বলছেন, মাও কিন্তু বলছেন ঠাকুর কাজ করছেন
সবকিছু করছেন, যা কিছু আমি করছি আমার মধ্যে দিয়ে। তো শ্রীরামকৃষ্ণই এবারে মা শারদা এবং স্বামী বিবেকানন্দ হয়ে তিনি এইরকম লীলা করে চলেছেন। সেই লীলাটি কি? খুব অদ্ভুত। তিনি বললেন মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, আর কিছু না। সমস্ত কিছু যা করা হচ্ছে তার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগিয়ে তোলা। এবারে যখন ওই দেওঘরে গেলাম, ছেলেরা সব এক্সিবিশন করেছে, আর এক্সিবিশন করলে যে যা করে সেটা বলবার জন্য ব্যস্ত। একটি ছেলে নার্ভাস সিস্টেম সেটা নিয়ে বসে আছে, কেউ এঁকে টেকে দিয়েছে, ও একটা লাঠি নিয়ে ক্লাস 7-এ। তা আমি বললাম যে এটা কি বলেন তো? বলছে নার্ভাস সিস্টেম, উই হ্যাভ সো মেনি নার্ভ। বলছে আজ মুখস্থ করে বলে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু কথা হলো আমার যখন মাথা ব্যথা হয় আমার পায়ে ব্যথা হয় না কেন? তখন চুপ, কারণ ওটা ও পড়েনি, তো ওটা ওকে বলা হয়নি। ও আর চোখে মাস্টারমশাইকে দেখছেন, মাস্টারমশাই একটু কনফিউজ, মানে চলছে। তখন আমার সঙ্গে যে স্বামীজি ছিলেন তিনি বলছেন আপনি ওকেই এখন নার্ভাস করে দিয়েছেন, এখন ওটা হবে না, কালকে জিজ্ঞেস করতে হবে। এখন এই যে আমরা সব দেখছি ছোট বাচ্চারা, তারা, আমি তখনও পিঠে হাত দিয়ে বললাম তুমি কিন্তু খুব ভালো বলেছো, তবে এইটা দেখতে হবে যে ব্রেন সেলগুলো কোথায় যাচ্ছে ইত্যাদি। ও সঙ্গে সঙ্গে বলছে আসলে সবকিছু মাথায় যায়, গিয়ে হয়, জন্য মাথা ব্যথা হলে সেটা তো নিচের দিকে যাচ্ছে না, নিচের দিকে বানিয়ে বানিয়ে বললো, যাক অনেকটা হয়েছে। এখন এই যে আমরা একটা কনফিডেন্স এসে যাচ্ছে, এই কনফিডেন্স যখন আসছে তখন সে মানুষটা সবকিছু করতে পারে। তাই স্বামীজি বললেন, স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের বাণীটা নিজের ভাষার মধ্যে দিয়ে বলছেন যে মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হয়, নচিকেতার মতো আত্মবিশ্বাস। রামকৃষ্ণ মিশনের ভাবধারা সেটা একটাই, ওই জন্য আমরা স্কুল করি, যেখানে যেখানে আমরা পাচ্ছি স্কুল করছি। কেন? ওই ছোটবেলা থেকে যারা আসছে ওদের মধ্যে ভালো ভাবগুলোকে জাগিয়ে তোলা। যেই একটু 10-12 পাস করলো আর দেখতে হয় না, এবারে কিন্তু সে নিজেই ওটা নিয়ে চলতে থাকবে ওই স্কুলের মধ্যে দিয়ে, শিক্ষার মধ্যে দিয়ে। এটা বিবেকানন্দই বলছেন, এডুকেশন এডুকেশন এডুকেশন, এই শিক্ষার মধ্যে দিয়ে। এই শিক্ষায় মানুষ গড়া শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখছি। তিনি তখন বলছেন দেখ আমি জল ঢালি তুই কাদা চটকা, গৌরী মাকে বলছেন। এখন এই গৌরী মা তিনি তখনকার দিনের মেয়েদের মধ্যে অত্যন্ত অ্যাডভান্স ছিলেন, সন্ন্যাসিনী, কাউকে তিনি পরোয়া করতেন না, বিভিন্ন জায়গায় ঘুরতেন। ওই গৌরী মাকে দিয়ে তিনি বলছেন আমি জল ঢালি তুই কাদা চটকা, আমার ধারণাটা নিয়ে, ফিলোসফিটা নিয়ে, দর্শনটা নিয়ে তুই শেপ দে। এখন এই যে জিনিসটি আমরা দেখছি, আবার মানুষকে কতখানি সম্মান করছেন ঠাকুর, যখন সেই তিনি বৈষ্ণবদের কথাটি উল্লেখ করে তিনি বলছেন দয়া দয়া, দয়া করবা তুই কে? দয়া নয়, সেবা সেবা। কখন বলছেন? যখন তিনি একেবারে সেই চূড়ান্ত জ্ঞানের একটা অবস্থায় যাচ্ছেন, যেখানে নির্বিকল্প সমাধি, সেখান থেকে নেমে এসে, সমাধির থেকে নেমে এসে তিনি এই কথাটা বলছেন দয়া করবা তুই কে? সেবা সেবা। মানুষকে এতখানি সম্মান আগে আমরা কখনো দিইনি। এই মানুষকে সম্মান দিতে শেখাচ্ছেন। ইউরোপ আমেরিকাতে দেখবেন কখনো মানুষকে কোনো জিনিস, আমরা কি বলি, কোনো অনুষ্ঠান হলেই প্রথমে এসে মাইক্রোফোনে বলি যার যার সমস্ত মোবাইল ফোনগুলো বন্ধ করে দিন, আদেশ করি। কেন? আমরা মনে করি না যদি মানুষের অপমান হতে পারে, সত্যি তো মাইক্রোফোন, মোবাইল ফোন বন্ধ করতে হবে, আদেশ করি। ওরা কিন্তু কখনো তা বলবে না। আমি যে ভদ্রলোক দেখছিলাম তিনি বলছেন যে আমি একটা কথা কিছু বলবো, যদি মাইক্রোফোনের আওয়াজ হয়, অবশ্যই আপনি এই মোবাইল ফোনের আওয়াজ হয়, আপনি কথা বলতেই পারেন, কিন্তু যদি দয়া করে সাইলেন্ট মোডে রাখেন, যদি আপনার অসুবিধে না হয়, তাহলে আমি খুব খুশি হব। এই কথাটা কতটা বিনয় সহকারে বলছেন। ঠাকুর শেখাচ্ছেন কিরকম, আগেকার দিনের বউদের তারা কিরকম ভাবে কথা বলতো, তুই তুই করে কথা বলতো, সম্মান দিত না। এখনো হিন্দি ভাষীরা তারা স্ত্রীকে, মাকে সব তু তু করে কথা বলে। এমনি বাচ্চাদেরকে আপকা নাম কে হ্যাঁ সব জিজ্ঞেস করো, কিন্তু মাকে বলবে তুই আজা না, তুই খালে না। কেননা ওইভাবে আমরা শিখেছি মেয়েদেরকে অপমান করতে। কিন্তু এখানে ঠাকুর কিরকম শেখাচ্ছেন, ওই একবার মাকে তুই বলে ফেলেছিলেন, দরজাটা বন্ধ করে দিয়ে যাস। আপনারা যারা ঠাকুরের জীবনী পড়েছেন আপনারা জানেন
তাতে বারবার যখন গিয়ে ক্ষমা চাইছেন, ও তুমি এসেছিলে, আমার ভুল হয়ে গেছে, ভেবেছিলাম লোকটি এসেছে তাই তুই বলে ফেলেছি। এখন বারবার ক্ষমা চাইছেন, এই মানুষকে সম্মান দিচ্ছেন, প্রত্যেককে তার নিজের একটা জায়গায় সম্মান দিচ্ছেন। এটা আধুনিক জগতের লক্ষণ। লক্ষ্য করে দেখুন, এখন সর্বত্র এই মানুষকে সম্মান দেবার ব্যাপারটা খুব বিশেষ করে এসে যাচ্ছে। সমস্ত জায়গাতে মানুষের জন্য চিন্তা হচ্ছে। এইটাই 200 বছর আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এসে বলে যাচ্ছেন, আজ থেকে এত বছর আগে সেটা তিনি পালন করছেন। তা আমরা আধুনিক মানুষেরা যারা ভগবান শ্রীরামকৃষ্ণের অনুসারী, তার সমস্ত জীবনটা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমরা কি শিখছি? প্রথম হচ্ছে একটা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, টু কনক্লুড, যেটা হচ্ছে ঈশ্বর আছেন। এই যে ঈশ্বর আছেন, এটা স্পষ্টভাবে শ্রীরামকৃষ্ণদেব বলছেন। আজকে আমি একটা জায়গায় গেছিলাম খড়দাতে, সেখানে আমি প্রায় 300-400 হবেন না লোক এসেছিলেন, 300-400 জন। তো তাদেরকে আমি বললাম, আচ্ছা আপনারা কে কে ভগবানে বিশ্বাস করেন হাত তুলুন। সবাই হাত তুললেন। মানে কেন বিশ্বাস করেন? সবাই হাত নামিয়ে দিলেন। এখন সেটা বলা যাবে না। বিশ্বাস করি, ছোটবেলা থেকে শুনে আসছি ভগবান আছে, না তো বিশ্বাস করার কি আছে, কিন্তু কেন বিশ্বাস করেন ওটা জানি না। তার কারণ হচ্ছে, আমি বললাম না ঠিকই করেছেন, কেন আমরা ভগবান আছেন বিশ্বাস করব? আমরা যদি চৈতন্যদেবকে দেখছি, ওরকম মানুষটা ভগবানকে পাওয়ার পর এই সাধারণ মানুষ, চঞ্চল মানুষ, দুষ্টু বাচ্চা ছেলেটা পড়াশুনো শিখলো যেমন সবাই করে, বিয়ে থা করলো, সংসার করলো যেমন সবাই করে, তারপরে হঠাৎ করে পাল্টে গিয়ে এমন পাল্টে গেল, তার জ্ঞান, তার প্রেম, তার হৃদয়, তার ভালোবাসা, তার সমস্ত কিছু এত চূড়ান্ত পর্যায়ে গেল, ওটা ভগবান ছাড়া কারো হতে পারে না। তেমনি আমরা দেখছি অন্যান্য মহাপুরুষদের মধ্যে, একেবারে আধুনিক যুগে দেখছি শ্রীরামকৃষ্ণের মধ্যে এত ভালোবাসা মানুষের প্রতি, এত মানে সত্যের প্রতি টান, এত ত্যাগ, এটা সাধারণ মানুষের হতে পারে না। সুতরাং এদেরকে দেখে, এদের জীবনটা দেখে বিশ্বাস করছি ঈশ্বর আছেন। 1, 2, ওরা বলেছেন ঈশ্বর আছেন। ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হলো, আচ্ছা ঈশ্বরকে কি দেখা যায়? অবশ্য তিনি স্পষ্ট রূপে বলছেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? হ্যাঁ দেখেছি, তোকেও দেখাতে পারি, কোন রকম অ্যাম্বিগুইটি নেই। এবং তারপরে তিনি কতগুলো ফর্মুলা বলছেন কি করতে হবে ঈশ্বরকে দেখতে গেলে। বলছেন প্রথম হচ্ছে সাধু সঙ্গ, তারপরে নির্জন বাস, এবং তারপরে প্রার্থনা। এই 3টে পরপর সাজিয়ে দিচ্ছেন। এই কথামৃত যারা পড়েন ওটা খুব সুন্দর করে দেখতে হবে। তা না হলে প্রথমেই প্রার্থনা করে নিলাম, তারপরে গিয়ে নির্জনে থাকলাম, থেকে দেখলাম কিছু হলো না, এইবারে গিয়ে গিয়ে সাধুদের সঙ্গে ঘুরতে লাগলাম, এবং ঘুরতে গিয়ে বললাম যে না, আমি যখন জয়রামবাটি গেছিলাম ওখানে পায়েসটা দারুণ খাইয়েছিল, কিন্তু কামার পুকুরে অতটা করে পায়েস দেয়নি, সাধু সঙ্গে ফল হচ্ছে, এখন গোলমাল হয়ে যাচ্ছে। এখন সেইটা নয়, কিন্তু ফার্স্ট হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে কি যেখানে সাধুরা আছেন ওখানে গিয়ে থাকা না, কিন্তু এতে গোলমাল হয়ে যায় অনেক সময়। একজন ভদ্রলোক তিনি 20 বছর ধরে সাধু সঙ্গ করছেন, করবার ফল কি হয়েছে? আমাদের তো অর্গানাইজেশন বড়, তার মধ্যে নানা রকম হয়, কে কোথায় যাচ্ছে, পোস্টিং হয়ে কার কি হলো না হলো, নানা রকম চলতে থাকে। একটা বিশাল বড় অর্গানাইজেশন, তাদের কাউকে শাস্তি দেওয়া হয়, কাউকে অমুক করা হয়, কাউকে, সব যারা কাছাকাছি থাকেন তারা জানতে পারেন খুব সাধু সঙ্গ করছেন তো সারাক্ষণ, সবই জানা হচ্ছে। ফল কি হলো এখন আর কিন্তু মন্দিরে টন্দিরে নয়, ওইটা নিয়ে খুব মেতে আছেন, কে কোথায় পোস্টিং হচ্ছে, কেন হচ্ছে না হচ্ছে, ইনফরমেশন করে টোরে খুব ভুল হয়ে গেল। আমাকে এসে বলছেন আপনি জঙ্গলে কেন পড়ে আছেন, বেলুরঘাটের কাছাকাছি আশ্রমে গিয়ে থাকুন, গোল পার্কে আপনাকে চার্জে। আপনি আবার এর মধ্যে ঢুকে পড়লেন কেন? আমি কোথায় চার্জ হবো না, কোথায় কি করবো ঢুকবো। পরে আমি ওকে বললাম, আর সবাই নাম ধরে ডাকেন, সন্ন্যাস নাম কখনো বলবেন, ডাক নামগুলো যে বড়রা যেমন ডাকেন ওরকম করে, কেননা আমি ওদের চিনি টিনি এরকম একটা ভাব আছে। তখন আমার ওরই ভালোর জন্য আমার একটু বলতে ইচ্ছা হলো, আর ছোটবেলা থেকে একটু উপদেশ দেবার ইচ্ছা, আপনাকে একটু উপদেশ দিলাম। বললাম আপনি কত বছর ভগবানের এই সাধু সঙ্গ করছেন? হলো 20, 22, 25 বছর প্রায় হয়েই গেল।
আমি বললাম যে মা বলেছেন কারো দোষ দেখো না, 25 বছর সাধু সঙ্গ করে আপনি ওইটাই শিখলেন। আমাদের যাওয়া হবে, এখানে পোস্টিং হোক, জঙ্গল যা হলো, কিন্তু আপনার কি হবে? 25 বছর পরে লোকটি দুমদুম করে উঠে গেল, তখন আমার ভয় হলো কেউ আবার কি গিয়ে কি করে না করে। কিন্তু একটু পরে দেখলাম এসে গ্রুম করে পায়ের উপর লম্বা হয়ে শুয়ে পড়লো, পড়ে পড়লো যে একদম প্রথমে আপনার সঙ্গে কেন দেখা হয়নি। এগুলো দেখা হলে সুবিধা হতো না, কেন তখন এতটা ম্যাচুরিটি আসেনি, আমিও তখন আপনার দলেই ছিলাম। এখন এই যে আমরা যে সমস্ত পরিবর্তনগুলো লক্ষ্য করছি, সেটা কি সাধু সঙ্গ মানে কি সবসময় ভালোটা নিতে হবে, কখনোই তাদের খারাপটা নেব না। ওই জন্য মাস্টারমশাই বলতেন সকালে আর সন্ধ্যাতে বেলুর মঠে যাবে, যেন তখন ওরা ধ্যান করে, জপ করে, স্তোত্র পাঠ করে, গঙ্গা স্নান করে, পুজো করে, তখন অন্য কিছু করে না। কিন্তু এরপরে যে 8টার পরে 9টার পর থেকে অফিসে বসছে, তখন একটু টেম্পারামেন্ট অন্যরকম, কথাবার্তা চলছে। আবার যেই সন্ধে হয়ে গেল, এইবারে কিন্তু সব দেখবে মন্দিরে, তখন ঘর সব বন্ধ হয়ে গেল, সব জব করছে। 9টার আগে তুমি আর কাউকে পাবে, ওই সময় সাধুদের দেখতে হয়। কেন? ভদ্রং কর্ণে বিস্মৃতিমাদেবা ভদ্রং পশ্যে মাংস বীর্য যাত্রা। খারাপটা দেখতে নেই, খারাপটা শুনতে নেই। এইটি হচ্ছে ভক্তদের কাজ, সাধু সঙ্গ মানে তাই। যেটা শুনলাম, এই কথাগুলো নিয়ে নিজে ডুবে যেতে হয়, একেবারে ভেতরে গিয়ে একে নিজের মনের মধ্যে আমার কি কি ডিফেক্ট আছে, তাই তো আমার মধ্যে এইটা রয়েছে, এইটা রয়েছে, এইটা। তখন সেটাকে লিস্ট বানিয়ে আস্তে আস্তে আমি ইরাডিকেট করব। তখন নিজের সাধনা করছি। নির্জন বাস মানে নিজেকে পর্যালোচনা করতে করতে নিজের মধ্যে যে দোষ ত্রুটিগুলো আছে, তাই তো আমি কেন এরকম বলে ফেললাম, না বললেই হতো, খুব করে তখন নিজেকেই শাসন করা। একটা কথাটা একটু ভুল হয়ে, একজন ভদ্রমহিলা এসেছিলেন, খুবই ভালো, কিন্তু বয়সটা তো একটু কথা বলেন, এসে সমানে বলে যাচ্ছে আপনি এটা করবেন, আপনি ওইটা করবেন না। আর অনেকদিন বাড়ি ছাড়া নিজে নিজে থাকি তো, ঠিক এতটা সহ্য হতে না, একটু ভুল করে আমি বলে ফেললাম। এতটা উপদেশ দেবেন না, আমি তো মিষ্টি করেই বলেছি, খুব জোর করিনি। কিন্তু তার ভীষণ দুঃখ হলো, পরে আমার এত কষ্ট হলো, আছে তো উপদেশ দিচ্ছিল, তাকে কি ক্ষতি শুনলে। আর কেউ নেই ওর, আমাকে এই ছেলের মতো পেয়ে তখন খুব বলছিলেন, আমার একটু কষ্ট হয়ে গেল। তারপরে অন্তত 15 দিন আমি সব সময় নিজের মনকে বুঝিয়েছি যে যত বিরক্তি লাগুক কিছুতেই আমি ওই মুখের উপরে বলবো না, কেননা মায়ের মনে দুঃখ দেবো না। এখন এই যে সাধনাটা করে একটা নিজের এক একটা হয়, তখন এইরকম করতে 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 একটা সময় আসে, তখন মনে হয় যে আমার কাউকে প্রয়োজন, এই কেউ হচ্ছে ভগবান। তখন প্রার্থনা। তাই ঠাকুর বললেন সাধু সঙ্গ, নির্জন বাস, প্রার্থনা। তা প্রথমেই সাধু সঙ্গ না করলে, ভালো ভালো কথা না শুনলে, না পড়লে, সবসময় সাধুদের কাছে যেতে হবে তা নয়। ভালো ভালো বই পড়া, ভালো ভালো অন্যান্য নানান রকমের সব সিডি ক্যাসেট আছে, শোনা, মন দিয়ে শোনা, শুনে ওর থেকে যে 2, 3, 4টে ভালো উপদেশ নিয়ে নিজের মধ্যে কোনটা আমি পারবো। একজন সাধু আমাকে বললেন তোমার মধ্যে দারুণ খুব ভালো গুণ, আমি খুব বড় সাধু, তিনি আমাকে বললেন অল্প তখন বয়স, ব্রহ্মচারী, আমি তোমাকে একটা রুটিন করে দেবো, তুমি সেই রুটিনটা পালন করে চলো, খুব ভালো হবে তোমার জীবনে। আমি দেখলাম রুটিনটা রয়েছে। আমরা একটু যখন ব্রহ্মচারী ছিলাম, ওই মায়াবতীতে থাকতাম, নির্জন জায়গা, কেউ নেই। বিকেল বেলার দিকে আমরা 2, 3 জন 4 জন মিলে একটু ভলিবল খেলতাম, একটু এক্সারসাইজও হতো, একটু রিক্রিয়েশন হতো। উনি বললেন ভলিবলটা একদম বন্ধ করে দাও, দিয়ে সেই সময় একলা গিয়ে গাছের তলায় বসে এক ধ্যান করার চেষ্টা করো। ওখানে মায়াবতীতে লোকই নেই, 3 জন 4 জন, আর দেখা হয় রাত্রিরে খাবার সময়। অন্য সময় কেউ কারোর সঙ্গে দেখাই হয় না, রাত্রে খাবার পর একটু ঠাট্টা মজা টজা হয় নিজেদের মধ্যে। উনি বললেন ওটা একেবারে করবেন, কারোর সঙ্গে কথা বলবে না। আমি ওই সমস্ত তার রুটিনটা পড়ে, আমি ভীষণ ছোটবেলা থেকে কথা বলতে ভালোবাসি, মিশতে ভালোবাসি, হাসতে ভালোবাসি। আমি দেখলাম যদি এইটা করি তাহলে হয় ভগবান লাভ হবে, কেন উনি বলছেন যখন, কিন্তু আর একটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে পাগল হয়ে যেতে পারে। সুতরাং পরের দিন সকালবেলা ওনাকে গিয়ে বললাম মহারাজ, আর এটা যে আপনি রুটিনটা দিয়েছেন এত ভালো রুটিন, কিন্তু আমার মনে হচ্ছে
আমি এটা পারবো না, কেননা আমার নেচারের মধ্যে গল্প করা, হাসা, খেলা এইসব রয়েছে, যে এখন এটা জোর করে চাপাতে গেলে বোধহয় যদি অন্য কিছু হয়। উনি একটু রুটিটা নিয়ে তাকিয়ে থেকে তারপর আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি ঠিক বলেছ, আমারই ভুল হয়ে যাচ্ছিল, সেই জন্য নিজের মতো করে করে নিতে হয়। নিজের মতো করে করে নিয়ে তারপরে ধীরে 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 অগ্রসর হতে হয়। এটা আমার নিজের জীবনে যা মনে হয়েছে সেটি বলছি। এবং সেইটি কিন্তু কখনো কাউকে আমি দুঃখ দেব না, ইট ইজ দ্য ফার্স্ট। আর ঈশ্বরে বিশ্বাস করে তখন প্রার্থনা। তো ঠাকুর, মা, স্বামীজি, তারা আমাদের তিনজনেই কিন্তু পরিপূর্ণভাবে ঈশ্বরে বিশ্বাস করতেন। মা তো বটেই, ঠাকুর তো বটেই। স্বামীজি যখন একেবারে রজযোগের চূড়ান্ত প্রচন্ড কর্ম করছেন, তখন তার আমেরিকান বন্ধুরা বলছে, স্বামীজি আমাদের প্ল্যান করতে হবে, করে এইভাবে এগোবো, ওইভাবে এগোবো। স্বামীজি তখন একটা অদ্ভুত কথা বললেন, আই ডু নট ডু এনি প্ল্যানিং, আই ডু মাই মাদার্স জব, মাদার্স ওয়ার্ক। আমি কোনো প্ল্যানিং করি না, মা বলেন আমি এই কাজটা করি। দেখুন কি বিশ্বাস। এখন এই বিশ্বাস না হলে একেবারে হয় না। সেই জন্য অনেক জিনিস আমরা করতে চাই, করতে না পেয়ে ভীষণ কষ্ট হয়, কিন্তু তখন মনে করতে হয় ঠাকুর এখন চাইছেন না, পরে হবে, কি অসুবিধে হলো, অনন্ত জীবন, পরে আবার করবো। এখন এই যে জিনিসটি, ভাবটি ওই ওদের কাছ থেকে দেখছি, পরিপূর্ণ বিশ্বাস ঈশ্বর আছেন। আর যেই বিশ্বাসটা হলো তখন কিন্তু সব হয়ে গেল। এইটাই আমরা ঠাকুরের কাছে দেখছি। তিনি বলছেন এই বিশ্বাস আনতে গেলে কতগুলো টিপস দিচ্ছেন। সেটা কি? ঘরের সব জায়গায় ভগবানের ছবি টানিয়ে রাখতে হয়, অবতারদের, মহাপুরুষদের ছবি টানিয়ে রাখতে হয়। ঘুরতে ফিরতে ওই তাদের যখন দেখছি তাদেরই স্মরণ হচ্ছে, ভালো ভালো কথা লিখে লিখে টানিয়ে রাখতে হয়। ঘুরতে ফিরতে ওইটা চোখে পড়ছে, সেটা মনের মধ্যে অনুরণ হচ্ছে। একটা জায়গায় লেখা আছে, মা বলছেন, আমি আমাদের ওখানে লিখে রেখেছি, বাবা মানুষের দুঃখ দূর করো। দেখুন কি সুন্দর কথাটা, বাবা মানুষের দুঃখ দূর করো। মানুষের যে কত কষ্ট, কত রকমের কষ্ট তার ঠিক নেই। একটু তাদের দিকে তাকিয়ে একটু কথা বললে তার মনে হয়, আহা আমার কতটা হালকা হয়ে গেল। এই জন্যে এই মানুষের দুঃখ দূর করতে বলছেন। ওই একটা কথাই কিন্তু সারা জীবনের একটা দর্শন হয়ে যাচ্ছে। কারণ দোষ দেখো না, দোষ দেখবে নিজে। এক একটা কথা বলছেন স্বামীজি, বলছেন আত্মবিশ্বাসী হও। তো যখন কোনো কিছু পারছি না তখন নিজের মধ্যে সাজেশন দিতে হয়, না না আমার কিছু গুণ তো আছে, কিছু তো পারি, একেবারে কিছু পারি না তা তো নয়, কোনো না কোনো কাজ আমি পারি। আত্মবিশ্বাস আসছে, তখন আমি ভেঙে পড়বো না। আর এইটাই ঠাকুরের শিক্ষা। পরবর্তীকালে ঠাকুর কিন্তু আছেনই আছেন। এইবারে ওই শেষ কথাটি যেটা আমার খুব মনে হয়, সেটা হচ্ছে ভগবান আমাদেরকে বেঁধে রাখেন। তিনি আমাদের সৃষ্টি করলেন, তিনি আমাদের বদ্ধ করে রাখলেন, তারপরে কেন বেঁধে রাখলেন আবার নিজেই বলছেন। সবাই যদি বুড়ি ছুঁয়ে দেয় খেলা শেষ হয়ে যাবে, ওটা ওনার পছন্দ নেই। আর বুড়ি ছোঁয়া একটা খেলা ছিল আগে, আপনারা জানবেন। মাঝখানে সে বসতো, ওকে ছুঁতে হবে, কিন্তু ছুঁতে গেলে আরো কিছু রয়েছে, তারা বাধা দেয়, তারা যদি ছুঁয়ে যায় আবার আবার করতে হবে ইত্যাদি। এখন ওই যে মাঝখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন, যারা কিছুতেই আমাকে লাইনটা ক্রস করে বুড়ির কাছে যেতে দিচ্ছে না, তারা কিন্তু ওই ভগবানেরই। এলো থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্য, ঈর্ষা সব এসছে কিন্তু ওই ভগবান থেকে। এবার তিনি চাইছেন আমি ওদেরকে এড়িয়ে তার কাছে যাই। সবাই চলে যাবে ওটা তার ইচ্ছা না, ওই খেলাটা চলছে। এখন কি করতে হবে? বেঁধে রাখে কে? ভগবানের শক্তি কে বেঁধে রাখে? সেটা হচ্ছে মহামায়া, তারই শক্তি। এবারে ঠাকুর দেখলেন বর্তমান জগৎটা ভোগের জগৎ। যেমন একদিকে জ্ঞানের উচ্চতা, তেমনি ভোগের উচ্চতা। এই যে আমি আমেরিকায় যাব বলে বেলুমার থেকে বলেছেন, আমার বন্ধুরা যারা অলরেডি ওদিকে আছে বিভিন্ন বিদেশে, তারা ফোন করে বলছে গেট রেডি ফর কালচারাল শক। আমরা এক ধরনের জিনিস দেখতে অভ্যস্ত, ওরা একেবারে অন্যরকম, ভীষণ ধাক্কা লাগে। সেই জন্য ওরা সব বলছে। এখন এই যে জিনিসটি আমরা দেখছি, এই সমস্ত জিনিসটির মধ্যে
ঠাকুরের ওই ভাবটা মাথায় রেখে আমরা অগ্রসর হব। আমি মাতাজিদের খুব করে ধন্যবাদ দিই। আমি ওরা ভেবেছিলাম ঠিক 5টা থেকে 6টা শেষ করবো, ওরা খুব টাইম মেনটেন করে, এখন হয়তো প্রেয়ারের সময় হয়ে গেল, তো আমি একটু দেরি করে করলাম 15 মিনিট, সেই জন্য ক্ষমা চাইছি। কিন্তু আপনারা সকলে একদম মনোযোগ দিয়ে সবাই শুনলেন, ওই জন্য আপনাদের খুব ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই যে বলি, তাতে নিজেরও সব সময় একটা রিক্যাপিচুলেশন হয়ে যায়, আরো বেশি রিফাইনমেন্ট হয়, যে তাই তো ঠাকুর এরকম বলেছিলেন, এরকম আমরা করবো ইত্যাদি। তা আসুন আমরা সবাই মিলে ঠাকুরকে প্রার্থনা করি এবং বলি যে তুমি আমাদের হাত ধরে থেকো। ঠাকুরের প্রণাম মন্ত্রটা একসঙ্গে বলে শেষ করি, যে প্রণাম মন্ত্র বিবেকানন্দ রচনা করেছিলেন। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম শান্তি শান্তি শান্তি।